আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোন জাওরাত দেশে বসবাস আমাদের, কোন জাওরাত দেশ। এই জাওরাত দেশের মানুষগুলো কি কখনো মানুষ হবে না? মানে সোনার বাংলাদেশ একসময় মানুষ কল্পনা করতে হয়, এখন সেটা ধর্ষণের বাংলাদেশ হয়েছে। মানে লজ্জা লাগে, মানে অবস্থা দেখলে লজ্জা লাগে। মানে কুষ্টিয়ায় আপনার স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ড্যাশ করে দিয়েছে। এই জাওরাদের মানে কীভাবে জন্ম যে একটা স্ত্রীকে তার স্বামীকে বেঁধে রেখে তার সামনে একাধিক লোকে এরম আকাম কুকাম করা যায়। ঘৃণাও তো লাগে একটা মানুষের, যে মানে এই যে একটা অপবিত্রতা, এদের শাস্তি বাংলাদেশের মানুষ দিবে না। যেমন ওই যে মেহেরপুরের মানে মাগুরার আসিয়ার রেনি কত কাহিনী হলো, হেলিকপ্টারে গেল জানাজা পড়তে, এ ঘোড়ার ডিম সে ঘোড়ার ডিম, কই তার সেই অপরাধীর কিন্তু এখনও কোনো কিছু হয় নাই। এরপরে আপনি দেখেন মুরাদনগরে ঘরের দরজা ভেঙে ঢুকে পড়ল। এরপরে আপনার ভোলায় স্বামীকে বেঁধে রেখে উলঙ্গ করে বেঁধে রেখে তার সামনে তার স্ত্রীকে, আপনার ঢাকায় আপনার মোহাম্মদপুর অঞ্চলে এক সাংবাদিককে সারা রাত ধরে 13 জন না 14 জন মানে ঝামেলা করলো। এই যে পঞ্চগড়ে চা খেতে ফেলে সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধভাবে করে দিল। এই যে ময়নাকে মসজিদের ভেতরে ফেলে মানে মানে ঝামেলা করে ফেললো। তো এগুলো কী, এগুলো মানে এগুলো এগুলো যখন দেখি তখন আসলেই মানে মনে হয় যে কোন দেশে আছি। আর বর্তমান সময়ে এগুলো মানে মানে একটা অবলীলায় চলছে। কেউ এটাকে বাধাগ্রস্ত করার, কেউ এটা প্রতিহত করার মানে সঙ্গত কারণেই আমার মনে হয় চেষ্টা করছে না। মানে মনে হচ্ছে যে তাদের ওই পাকিস্তান আমলে যেমন মানে যারে পাইছে তারে খাইছে, মানে এরকম একটা অবস্থার ভেতরে ফেলেছে। যে আগের দিন একটা প্রতিবেদন করার সময় দেখলাম যে সেই আমলে লেখা এক বই, এক বীরাঙ্গনার সাক্ষাৎকার নিতে যে লেখিকা নিজেই হিতবিহ্বল এবং নিজেই পাগল হওয়ার মতো উপক্রম হয়েছে, যে তাকে এক রাতে 80 জন না কতজন মানে এরকম এক রাতে তাকে 80 বার না 81 বার তাকে রেপ করা হয়েছিল। এই যে অবস্থা, সেই বর্বরতা, সেই নৃশংসতা, সেই নিষ্ঠুরতাটাই আবার বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে, দেখা যাচ্ছে। এদের তো ক্রস ফায়ারে দেওয়া উচিত, যে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে এভাবে যে মানে করা যায়, এই ধরনের বর্বর চিন্তাভাবনা যারা করে তাদেরকে আমার মনে হয় ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত। এদেরকে এত সালিশ বিচার করা যদি প্রমাণিত হয় এবং তাহলে সরাসরি ক্রস ফায়ারে দেওয়া উচিত। মানে আর এই নির্লজ্জতা, এই বেহায়াপনা এদেশে আর ভালো লাগছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।